আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে 40 বোর্ডের রোমান শার্টের গোল জামাটার কাটিং এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। তো প্রথমে এখানে হচ্ছে আমি কাপড়টা নিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে কাপড়টাকে মেলে নিতে হবে। তো কাপড়টাকে মেলে যে কোনো এক মাথা থেকে কাপড়টাকে ডবল ভাঁজ করে নিব। তো হচ্ছে আমি আজকে 2.5 হাত বহরের কাপড় দিয়ে গোল জামাটা তৈরি করব। তো হচ্ছে আমি এটাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। তো এখানে 24 ইঞ্চি চওড়া রয়েছে। তো এখানে মাঝখান থেকে আমি আরেকটি ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ করে নিব। তো ডাবল ভাঁজ করে নিয়েছি। তো করে নিয়ে দেখুন এখানে কিন্তু 12 ইঞ্চি রয়েছে। তো উপর থেকে আমি হাফ ইঞ্চিতে প্রথমে মার্ক করে নিচ্ছি এবং হচ্ছে 6.5 ইঞ্চিতে পুট লাইন নিয়ে নিলাম এবং আরমোল নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণে। তো 7 ইঞ্চিতে আরমোলটা নিয়ে আমি হচ্ছে আরমোল বরাবর একটি মার্জিন টেনে নিচ্ছি এবং পুট লাইনের বরাবর একটি মার্জিন টেনে নিলাম। তো 2.5 ইঞ্চিতে আমি হচ্ছে গলার চওড়াটা নিয়ে নিয়েছি এবং গলা লম্বাটা নিয়ে নিব 5 ইঞ্চি পরিমাণে। তো আজকের এই ড্রেসের সামনে পিছনে সমান গলাটা দিচ্ছি। তো এখন হচ্ছে গলার বক্সটা করে নিব। আজকের এই ড্রেসের গলাটা হবে গোল গলা। তো আমি এখান থেকে কোণা থেকে নিয়ে এসে রাউন্ড করে কেটে নিচ্ছি। তো আমার সাইডে বন্ধ সাইড এবং অপর সাইডটি খোলা সাইড রয়েছে। তো এখান থেকে হচ্ছে 17 ইঞ্চিতে আবারও চিহ্ন করে নিচ্ছি। তো দুই সাইড থেকে চিহ্ন করে নিচ্ছি, তাহলে মার্জিনটা টানতে সুবিধা হবে। চিহ্ন অনুযায়ী আবারও আমি এটাকে মার্ক করে নিচ্ছি। তো এখন হচ্ছে বডি। তো 40 বডির জন্য আমি হচ্ছে 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো এখানে আমি হচ্ছে এখানে 10 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো বডি এবং হচ্ছে হিপের মাঝখানে কোমরের এখানে আমি মাঝখানে একটি মার্জিন টেনে নিয়েছি। তো এখানে আমি 9.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি কাপড়ের জন্য। এখন এটাকে চিহ্ন অনুযায়ী এটাকে মার্ক করে নিলাম এবং এই কোণা থেকে হালকা একটু উঠিয়ে দিব এবং আরমোলের শেপটাও দিয়ে নিচ্ছি। তো বাস আমাদের কিন্তু আর্ট করা হয়ে গেছে। এখন আমি এটাকে কাটিং করে নিব। তো বডি সহ আমি এই যে সম্পূর্ণটাকে কাটিং করেছি। এখান থেকে হালকা রাউন্ড করে কেটে নেবেন। বডির কাপড়টা কাটা হয়ে গিয়েছে এবং বডির নিচে যে কাপড়টুকু ছিল এটাকে প্রথমে 2 ভাঁজ দিয়ে দেন তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে মোট 4 পার্ট করে নেব। তো 4 পার্ট করে নিয়ে দেন হচ্ছে এখন হচ্ছে হাতা লম্বাটা যে যতটুকু নেবেন সে ততটুকু দিয়ে নেবেন। হাতার মুহুরিটা নিয়েছি 5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। তো এখান থেকে আমি এটাকে মার্ক করে নিচ্ছি এবং খোলা সাইড থেকে 3 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি, অর্থাৎ হচ্ছে হাতা ডাউন দেওয়ার জন্য। এখন আমি এটাকে এখান থেকে হাতার মুহুরি পর্যন্ত মিলিয়ে নিব। এখন হচ্ছে হাতাটাকে কাটিং করে নিতে হবে। তো এই যে হাতাটাকে কাটিং করা হয়ে গিয়েছে। তো এখানে যে বাড়তি কাপড় ছিল ওইটাকে আমি সমান করে কেটে নিলাম। এখন বাকি যে কাপড়টুকু রয়েছে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো ডবল ভাঁজে ভাঁজ করা হলে এই দুই সাইড খোলা আর এই সাইডটা হচ্ছে বন্ধ অংশ। তো বন্ধ অংশের মাথাটা ধরে এইভাবে কোনাকুনি করে এটাকে ভাঁজ করে নেব। রুমাল ছাড়তে যেভাবে করা হয় ঠিক সেভাবে। তো এইভাবে ফিতাটা মাপতে হবে। কোমরে রয়েছে 40 ইঞ্চি আর 1 ইঞ্চি এক্সট্রা। তো আমাদের এখানে হচ্ছে 4 ভাগে 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, 11 ইঞ্চি কোমরে এখানে। তো এই কোণার থেকে দেখে নেবেন দুই সাইডে 11 ইঞ্চি করে আছে কিনা। তো এখন হচ্ছে এখান থেকে যতটুকু ঝোল আছে আমি সম্পূর্ণ ঝোলটুকু নেব। তো এইভাবে দাগের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেন এটাকে নিয়ে নিতে হবে। তো আমার নিচে 30 ইঞ্চি ঝোল রয়েছে।
এখন হচ্ছে এইভাবে সম্পূর্ণটাকে ঘুরিয়ে ঘুরে আপনারা মার্কটা করে নেবেন। তো এই যে কোমরের যে বেসটা আমরা কেটেছি এখানে 11 ইঞ্চি চওড়া রয়েছে, এখান থেকে কিন্তু এইভাবে ধরে ধরে সুন্দর মতোকে এটাকে চিহ্ন করে নেবেন। তো এইভাবে আমি সম্পূর্ণটাকে চিহ্ন করে নিয়েছি। তো কোমরের এখানে কিন্তু 11 ইঞ্চি রয়েছে, এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি চওড়া, এবং নিচের ঝুলটাকেও সুন্দর করে রাউন্ড করে কেটে নিতে হবে। তো সুন্দর মতো রাউন্ড করে কাটা হয়ে গেল। তো এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে যে টুকরো কাপড়গুলো রয়েছে এটাকে আমি 4 পার্টে ভাঁজ করে নিব। আমি এখন হচ্ছে হাতার নিচে যে টুকরো কাপড়টা ছিল সেটাকে, তো প্রথমে গলার আমরা কেটেছিলাম যে টুকরো কাপড় ছিল সেটাকে এখানে রেখে দেন হচ্ছে আমরা এই যে গলা পট্টিটা রেডি করে নিয়েছি। তো এই যে গলার পট্টিটার মাঝখানে জয়েন্ট পড়বে, জয়েন্টটা দিয়ে দেন হচ্ছে উপর থেকে চাপ সেলাই দিব, দিয়ে হচ্ছে সোজা পাশ থেকে উল্টো সাইডে আমি কাপড়টাকে নিয়ে এসে এক ভাঁজে সম্পূর্ণটাকে সেলাই দিয়ে নিব। এখন হচ্ছে বডির পার্টটা নিয়েছে, বডির পার্টটা সোজা রেখেছি এবং হচ্ছে পটির কাপড়টা সোজা পাশটা ভিতরের দিকে রেখে দেন হচ্ছে সাইডে 2 সুতা পরিমাণে কাপড়টা রেখে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি এবং সাইডের কাপড়টাকে হালকা করে কাট বসিয়ে এখন আসছে আমি এটাকে সোজা করে উপর থেকে একটু করে চাপ সেলাই দিয়ে নেব। তো এইভাবে শুধু পট্টির কাপড়ের উপর থেকে চাপ সেলাইটা দিয়ে নিব। তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো পরবর্তীতে এইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে দেন তুরপায়ের কাজটা করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় তুরপায়ের কাজটা করে নেব। তো এই যে এখন হচ্ছে দুইটা বডির পার্টি রেডি হয়ে গিয়েছে। প্রথমে হচ্ছে শোল্ডারটাকে সেলাই দিয়ে নিব। তো প্রথমে এক সাইডের শোল্ডারটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে, তো অপর সাইডের শোল্ডারটাও আমি হচ্ছে সেলাই দিয়ে নিব। যেহেতু আমি এক্সট্রা করে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখেছিলাম, তো সেভাবেই হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে শোল্ডারটা সেলাই দিয়ে নিতে হবে। এই যে হাতার কাপড়ের মিডিলে একটি চিহ্ন করে নিচ্ছি এবং মুহুরিতে প্রথমে একটি ভাঁজ দিয়ে দেন তারপরে আরেকটি ভাঁজ দিয়ে আমি হচ্ছে মুহুরিটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণটা সেলাই দেওয়া হলে ঘুরিয়ে দেন হচ্ছে একেবারে কর্নারের সাইডটাতে আবার আরেকটি করে সেলাইটা দিয়ে নেবেন। তো বাস হচ্ছে আমাদের কিন্তু হাতার মুহুরিটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। এখন বডির কাপড়ের শোল্ডার এবং ওই যে হাতার মিডিলে আমরা হচ্ছে যে চিহ্নটা করেছিলাম সেখানে হচ্ছে হাতার কাপড়টা বসিয়ে নিয়ে দেন এটাকে এখন সেলাই দিয়ে নিব। তো এখন হচ্ছে আস্তে আস্তে এটাকে সুন্দর মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেন সেলাইটা দিয়ে নিতে হবে। এই পাশে দেওয়া হলে আবারও ঘুরিয়ে নিয়ে দেন হলো বাকি অর্ধেকটা হাতার সেলাইটা দিয়ে নিব। তো সুন্দর মতো কাপড়টা ধরবেন যাতে সমান হয়, ছোট বড় না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এই যে আমাদের কিন্তু হাতাটা সেলাই দেওয়া হয়ে গেছে। এভাবে আমি কিন্তু দুটি হাতায় সেলাইটা দিয়ে নিব। তো এখন হচ্ছে বডির সাইডটাকে সেলাই দিব। তো হাতাটাকে ডাবল করে নিয়ে উল্টো সাইড থেকে সাইডে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেন হচ্ছে আমি হাতা সহ বডিটাকে সেলাই দিয়ে নিব 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে। তো সাইডটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো আমি আবারও আরেকটি করে সেলাই দিব, মোট হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নেবেন। তো আমিও ডাবল করে দুই সাইডে কিন্তু সেলাইটা দিয়ে দুই পাশে কিন্তু ডাবল করে সেলাইটা দিয়ে নেবেন। আমিও কিন্তু দুই পাশে ডাবল করে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এই যে আমাদের কিন্তু সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে নিচের ঘেরের জন্য যে কাপড়টা রেখেছিলাম সেটার সাইডে আমি হচ্ছে এখন এটাকে সাইডে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। তো এটাকে বরাবর সেলাই দিয়ে নিব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে আবারও আমি এটার উপর থেকে ডাবল করে সেলাইটা দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন হচ্ছে বডির কাপড়টা
নিচের কাপড়ের ভিতরটাকে ঢুকিয়ে সোজা পাশটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে দেন হচ্ছে এটাকে সুন্দর মতো সেলাই দিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে আবারও কাপড়টাকে সোজা করে নিয়ে কোমরে আবারও যে সেলাইটা দিয়েছি ওই সেলাইয়ের উপর থেকে আবারও চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে জামার নিচের ঘেরটা আবারও সেলাইটা দিয়ে নিতে হবে। তো নিচের ঘেরেটা যতটা সম্ভব চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে বেশি ভালো দেখা যাবে। তো এই যে এইভাবে আমি সম্পূর্ণটাকে সেলাই দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই গোল জামাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিয়ে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।